বস বলছি, চুপচাপ বসবে এখানে। এই সালে চল। ব্যাংকে সিল করা লক্ষ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তোকে বউ সাজিয়ে এই বর্ডার পেরিয়ে বাংলাদেশ পৌঁছে যাবো। হ্যাঁ, রাত 10টার মধ্যে পেঁয়াজের ট্রাকটা বাংলাদেশ বর্ডার পেরোবে, ওই সুযোগটাই আমাদের নিতে হবে। আরে সুযোগ শুধু তোমাদেরই, আমার না? বাইরে থেকে কল পেলে মাসিকে আগাম দিয়ে যেতে হয়। আগাম? কত টাকা চাই তোর মাসির? যা আগাম বুঝিয়ে দিয়ে 5, 10, 25, কিন্তু 5 মিনিট, তারপরে এখানে তুবড়ি ফুটিয়ে তোকে নিয়ে পৌঁছে যাব বাংলাদেশ। যা যা। এই মারলে কি রে আশা, কাদের ঘরে বসিয়েছিস? আরে ডাকাত ডাকাত, আজই সকালে ব্যাংক ডাকাতি করে ঢুকেছে। ওরা পাড়ার মাস্তান আব্দুল, মোনা সবাইকে হাত করেছে, এমনকি মাসিকেও হাত করে ফেলেছে। রাজবাবু, ওরা আমার বাংলাদেশে বিক্রি করে দেবে গো। তুমি আমাকে নিয়ে চলো, যেখানে হোক নিয়ে চলো, আমাকে বাঁচাও। এখান থেকে বেরোলে তুই ফিরতে পারবি? আমাকে নিয়ে চলো, যা হোক কিছু একটা উপায় করো। ঠিক আছে, চল চল। কি বলছিস কি তুই বিমল? এইখানে থাকবে? একে বলো, তোমার পরিচয়টা আমার বন্ধুকে নিজের মুখেই বলো। কেন গো রাজবাবু, তোমার বলতে লজ্জা করছে? তোমার বন্ধুর আমি বাঁধা গো। দেখি বুঝেছি নষ্ট মেয়ে ছেলে। বাবা শুভ, অশুভ, এই নষ্ট মেয়েটাকে এখানে রাখিসনি বাবা। তুই কত ভালো ছেলে, তোর বন্ধুর মতো এই নষ্ট মেয়েটার পাল্লায় পড়ে তুইও নষ্ট হয়ে যাবি বাবা। ওরে আমার সতী রে। চুপ করো, খবরদার আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। চলো এক্ষুনি এখান থেকে চলো, এরপরেও যদি জোর করে তুমি আমাকে এখানে রাখো, আমি গলায় দড়ি দেব। হ্যাঁ, লাথি মারি এমন বড় লোকের মুখে। চলো চল। বিমল, বিমল, দেখ শুভ, ও খারাপ মেয়ে বলে ওকে বার করে দিচ্ছিস, কিন্তু বাবা মা সাজিয়ে যাদের রেখেছিস তাদের পরিচয়টা কি? একজন খুনে, একজন ছিনতাইকারী, কোন অধিকারে তারা এখানে স্বামী স্ত্রী হিসেবে রয়েছে তার জবাবটা কি ওরা দিতে পারবে? দেখ, শান্তিকে বিয়ে করার জন্য তো নকল ভাই বোনের দরকার ছিল। আমি ভেবেছিলাম যে আশাকে হয়তো তুই আশাকে ভালোবাসিস? বাসি, আর একদিন হয়তো আমি ওকে বিয়েও করব। শোনো বোন, তুমি কোথাও যাবে না। বোন? হ্যাঁ, আমার বোন হতে তোমার আপত্তি আছে? না, তা নয়। এই শয়তানটা যতদিন না তোমায় বিয়ে করে সংসার পাচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। আহা, থাকো না, থাকো। বিয়ে যখন করবে তখন তো তুমি বউ, তাহলে আর নষ্ট মেয়ে হচ্ছে কি করে বলো? হ্যাঁ, আর এইরকম বাড়িতে একদিন থাকলেই নিজেকে মনে হবে একদিন কা সুলতান। ঠিক ঠিক নোট করছেন তো স্যার? হ্যাঁ, প্রথমে যাত্রা পার্টি থেকে আসা একটা ছিনতাইবাজ মেয়ে, তারপর একটা বুড়ো খুনি, এবার একটা নষ্টা মেয়ে। বেবুসে বলো, বেবুসে, বাঁধা মেয়ে ছেলে। বাঁধা মেয়ে ছেলে? কি বললেন? না না, এখনো সেরকম নষ্টামি চোখে পড়েনি, এখনো কেউ কার ঘরে ঢোকেনি, মত তো এখনো চালু হয়নি। তবে হ্যাঁ, ওই মালিকের বন্ধু ওই বেবুসটাকে, মানে ওই বাঁধা মেয়ে ছেলেটাকে বিয়ে করবে বলছে। মালিকের বন্ধু মানে বিমল? ঠিক আছে, ভালো করে নজর রেখো। 10 লাখ টাকা উড়িয়ে দিয়ে কল্যাণমূলক কাজ। এটা কি ধরনের কল্যাণমূলক কাজ? এবারটা নয় মনে হচ্ছে, শালা ক্রিমিনালটার পায়ে একটা গুলি লেগেছিল। বেটার দাড়ি ছিল। হ্যাঁ,
আস্তে, চেঁচামেচি করো না, বেশি চেঁচামেচি করলে জান নিয়ে নেবো। কি চাস তুই? হ্যাঁ, এখানে কটা দিন লুকিয়ে থাকতে চাই, তুমি আমায় সাহায্য করবে। লুকিয়ে থাকতে চাস কেন? যা বলছি তাই করো, বেশি কথা বললে। লুকিয়ে থাকবি বলছিস, সাহায্য চাইছিস, আবার হুকুমও করছিস? খেলাটা সামনে থেকে সরা, ছাড়া আমার লেঙ্গি রক্ত। শুভ, শুভ রে, শুভ, ও শুভ, তোরা শিগগির আয়, দেখে যা কত রক্ত। বলছি না, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না, বাইরে পুলিশ আছে। বেঁধে ফেল, বেঁধে ফেল, এটাকে খুব কষে বেঁধে ফেল। এটা আমার ঘরে লুকিয়ে থাকতে চাইছিল পুলিশের ভয়ে। পুলিশের ভয়ে? পুলিশের ভয় লুকোতে চাইছো কেন? কি করেছো তুমি? ডাকাতি। হ্যাঁ, একলা? তোমার সাহস তো কম নয় ছোকরা। সঙ্গীরাও ছিল, ওরা লুটের টাকা নিয়ে পালিয়ে গেছে সবাই। পুলিশের গুলি খেয়ে তোমাদের এখানে কোন রকমে পালিয়ে এসেছি। এখন তোমরা চাইলে আমাকে তোমাদের এখানে আশ্রয় দেবে, না হলে বাইরে পুলিশ আছে, আমাকে তাদের হাতে তুলে দাও। শুভ, ওর পায়ের দিকে তাকিয়ে দেখ, রক্ত ভেসে যাচ্ছে। পুলিশে দিতে দিতে ও যদি এখানে মরে যায়, তাহলে আমরা সবাই মিলে ঝামেলায় পড়ে যাবো। তার চেয়ে আগে বড় একটা ডাক্তার ডাক। না, আর কোনো ডাক্তার এখানে এসে আমার গুলি বার করতে চাইবে না, বরং তারা আমাকে পুলিশের হাতে তুলে দিতে বলবে। আরে সে গুলি আমি বার করে দিতে পারি। আরে কত মাস্তান আমার ঘরে গুলি খেয়ে হামড়ে পড়তো, কুচি কুচি গুলি বার করে দিয়েছি, দেখি বেটা। বুঝলে, গুলিটা লেগে বেরিয়ে গেছে। ও ডেটল দিয়ে ধুয়ে টুয়ে একটু ব্যান্ডেজ চ্যান্ডেজ করে দিলে চলবে। চুমকি, চুমকি তুই এখানে? এই, ও তো আমার বোন আশা। ও আশা নয়, চুমকি, আমার একমাত্র বোন চুমকি। টাকা রোজগারের জন্য আমি মন্দ পথ ধরায় 5 বছর আগে ও বর্তমান ছেড়ে অন্য কোথায় যেন চলে গেছিল। তারপর থেকে ওকে আমি আর খুঁজেও পাইনি। পাবে কি করে? উত্তপ্ত কড়াইয়ের থেকে ও একেবারে আগুনের মধ্যে গিয়ে পড়েছিল। জানি না এখন এই পাগলা গারদে এসে ওর পোড়া ঘা গুলো শুকোবে কিনা। সেসব কথা এখন থাক। শোনো ভাই, পুলিশের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে এই দাড়ির মায়া কিন্তু তোমায় ত্যাগ করতে হবে। আমার সঙ্গে ও ঘরে এসো, দাড়ি কমাবার ব্যবস্থা করে দিচ্ছি। আশা, তুই আয়, ওর পায়ে ব্যান্ডেজ বাঁধতে হবে।